আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব আমাদের যে দশম অধ্যায় রয়েছে দূরত্ব ও উচ্চতা, ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। এই অধ্যায়টি যে আমরা পড়ব, এই অধ্যায়টি পড়ার আসলে উপকারিতা বা প্রয়োজনীয়তাটা আসলে কি, কিন্তু সেই উপকারিতা বা প্রয়োজনীয়তাগুলো জানবার আগে আমাদেরকে একটু ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে রিমাইন্ড করে আসা উচিত বলে আমি মনে করি। তো প্রথমে আসো একটু ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে মনে করে নেবার চেষ্টা করি। আমাদের আসলে কি খেয়াল আছে, বাট তারপরও একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা কি কি জানি, ত্রিকোণমিতিক অনুপাত আসলে কয়টি রয়েছে? মেইনলি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 6টি রয়েছে: সাইন, কস, টেন, কোসেক, সেক এবং কট। ঠিক আছে, এখন দেখো এগুলো আসলে আমরা মনে রাখতে পারি কিভাবে। দেখো অনেক সহজ কিন্তু উপায় রয়েছে। আমরা কি জানি, ছন্দে ছন্দেও কিন্তু আমরা মনে রাখতে পারি, তাই নয় কি? আমরা জানি কি, দেখো সাগরে লবণ অতি, দ্যাট মিন্স এই যে দেখো সাগর, দ্যাট মিন্স সি। হ্যাঁ, দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো? লবণ লম্ব অতি অতিভুজ। ঠিক আছে, লম্ব অতিভুজ কোনটা কি এটা একটু পরে আসছি, এটাও তোমরা জানতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিব। দেখো তাহলে সাগরে লবণ অতি, দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এরপর আসো আমরা যে অনুপাতটা জানি সেটা কি? কস থিটা না? সো এটার জন্য আমাদের যে মনে রাখার কৌশলটি রয়েছে সেটা হচ্ছে কবরে ভূত অতি। দ্যাট মিন্স দেখো কবরে দ্যাট মিন্স কবরে বলতে কস বোঝাচ্ছে, কবরে কস। হ্যাঁ, ভূত দ্যাট মিন্স ভূমি বাই অতি, দ্যাট মিন্স অতিভুজ। ঠিক আছে, বোঝা যায় তো না? আচ্ছা, এরপর আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেটি হচ্ছে কি? টেন থিটা। ঠিক আছে, সো টেন থিটার জন্য আমাদের যে লিরিক্সটি রয়েছে সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। ঠিক আছে, টেরা ট টেন, টেরা ট ট টেন। ঠিক আছে, মিল করা যাচ্ছে। লম্বা দ্যাট মিন্স হচ্ছে লম্ব, ভূত দ্যাট মিন্স হচ্ছে ভূমি। ঠিক আছে, এখন এখানে আরেকটি ইজি জিনিস আছে যে এই তিনটি অনুপাত তো আমরা মনে রাখলাম ছন্দে ছন্দে। এখন বাকি যে আরও তিনটি রয়েছে সেগুলো আসলে কিভাবে মনে রাখবো? খুবই সহজ। এই যে সাইন থিটা যে অনুপাতটি দেখতে পাচ্ছ তার ঠিক বিপরীত বা রিসিপ্রোকাল। ঠিক আছে, রিসিপ্রোকাল বা বিপরীত যে অনুপাতটা রয়েছে সেটাই হচ্ছে কি? কোসেক থিটা। দ্যাট মিন্স আমরা যদি এটাকে উল্টিয়ে দেই, দ্যাট মিন্স আমরা যদি এটাকে লিখি এভাবে, দেখো চিন্তা করো, সাইন থিটা 1/sin থিটা সমান সমান আমরা লিখলাম অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, জাস্ট কি করলাম বলো? উল্টিয়ে দিলাম বা ব্যস্তকরণ করে দিলাম। হ্যাঁ, ব্যস্তকরণ করে দিলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা কি লিখতে পারি? এই যে দেখো 1/sin থিটা, এটাই আসলে মূলত কি? কোসেক থিটা। দ্যাট মিন্স আমরা বলতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এখন এই যে দেখো এই অনুপাতটির দিকে তাকাও, কস থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি এবং অতিভুজের রেশিও বা অনুপাত।
তাহলে একে যদি আমি ব্যস্তকরণ করে দেই বা রিসিপ্রোকাল করি, তাহলে আমাদের কি আসবে? cos থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাই নয় কি? জাস্ট ব্যস্তকরণ করে দিলাম, হ্যাঁ, ইনভার্স। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 1/cos থিটা, মানে cos থিটার যে বিপরীত অনুপাত রয়েছে সেটা আসলে কি? sec থিটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দ্যাট মিনস এই যে 1/cos থিটা সেটার মানে কিন্তু sec থিটা। তাহলে আমরা বলতে পারি যে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ আর ভূমির যে অনুপাত রয়েছে সেটি। ঠিক আছে, এই যে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। আচ্ছা, আসো আমাদের লাস্ট যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেটি আসলে কি? দেখো এই যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি রয়েছে না, এই tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমিকে আমি জাস্ট রিসিপ্রোকাল করে দিব। ঠিক আছে ভাইয়া, 1/tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো? এখানে ছিল লম্ব বাই ভূমি, তাহলে রিসিপ্রোকাল করে যেহেতু দিয়েছি ভূমি বাই লম্ব হবে। ঠিক আছে, সো এই যে দেখো 1/tan থিটা যেখানে রয়েছে এটাকে আমরা বলতে পারি cot থিটা। দ্যাট মিনস tan থিটার যে বিপরীত অনুপাত রয়েছে, tan থিটার এই যে দেখো tan থিটার যে বিপরীত অনুপাত রয়েছে সেটা আসলে কি? cot থিটা। দ্যাট মিনস tan থিটার বিপরীত বলতে 1/tan থিটা বোঝাচ্ছে, এবং 1/tan থিটা ইজ ইকুয়াল টু কি? cot থিটা। এবং cot থিটার তাহলে কিসের অনুপাত ভাইয়া? ভূমি আর লম্বের অনুপাত। দ্যাট মিনস লবে থাকবে আমার ভূমি, হরে থাকবে কি? লম্ব। ঠিক আছে, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এখন আমার মনে প্রশ্ন আসে যে ভাইয়া সব তো বুঝলাম, কিন্তু এই লম্ব, অতিভুজ, ভূমি আসলে বলতে কি বোঝায়, এগুলো যদি একটু ক্লিয়ারিফাই করে দিতেন। সো এগুলো আমি এখন ক্লিয়ারিফাই করব। দেখো, আসো দেখো আমরা এই যে ত্রিকোণমিতিতে বিশেষ করে দূরত্ব এবং উচ্চতা যে অধ্যায়টি আমাদের রয়েছে, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন, এখানে একটি জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে সব ক্ষেত্রেই কিন্তু সমকোণী যে ত্রিভুজ রয়েছে, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে রয়েছে, সেই সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু আমরা সবগুলো অঙ্ক সলভ করব। সমকোণী ত্রিভুজটি আসলে দেখতে কেমন হয় ভাইয়া? এই যে দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আসলে বলতে বোঝাচ্ছে যে ত্রিভুজের, যে ট্রায়াঙ্গেলের একটি কোণ এই কোণটি, এই যে এই কোণটি একটি কোণ সমকোণ থাকে। ঠিক আছে, একটি কোণ সমকোণ থাকে। এখন একটি কথা একটু বলে রাখা দরকার এখানে। দেখো এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ কোণটি, এই যে এটি নয় কি? এই যে এটি কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, এই কোণটি। এখন এই 90 ডিগ্রি কোণের, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটি? এই যে এটি। এই বিপরীত বাহুকে বলা হচ্ছে কি? অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো যে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে তার যে সমকোণের বিপরীত বাহু রয়েছে সেটিকে আসলে বলা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, দ্যাট মিনস অতিভুজ হচ্ছে আমার এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্বটা বা বাহুটা। ঠিক আছে, এখন আমার এই যে সমকোণ রয়েছে, এই সমকোণের সংলগ্ন অ্যাডজেসেন্ট যে সাইড রয়েছে, হ্যাঁ, সমকোণ রাইট অ্যাঙ্গেলে যে রয়েছে, রাইট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট যে দুটো সাইড রয়েছে, কোণের যে দুটো সাইড রয়েছে সেগুলোকে বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। কোন বাহুটা? এই যে এই বাহুটাকে এবং এই বাহুটাকে বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। ঠিক আছে, সমকোণ সংলগ্ন বাহু। ঠিক আছে, এখন আরেকটি জিনিস খেয়াল করো এখানে, যে এই যে আমাদের একটা নামকরণ করে ফেলি এই ত্রিভুজটি,
সাপোজ ধরো এটা হচ্ছে এ বি সি। সো এই যে এ বি সি ত্রিভুজ রয়েছে, এখন এই এ বি সি ত্রিভুজের আমার এ বি বাহুর যে দৈর্ঘ্য রয়েছে, এ বি বাহুর দৈর্ঘ্য সাপোজ মনে করো আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য এখানে সাপোজ মনে করো 4 সেন্টিমিটার, আর এই যে এসি বাহু বা সিএ বাহুর যে দৈর্ঘ্য এটিও একই সমান সমান 4 সেন্টিমিটার। দ্যাট মিনস আমাদের যে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে, এই দুটো বাহু আসলে সমান, ঠিক আছে? এই দুটো বাহু কি হচ্ছে? সমান। তাহলে তাহলে আমরা কি জানি ভাইয়া, যে এই যে এসি বাহু যে রয়েছে তার যে বিপরীত কোণ রয়েছে, এই কোণটা সাপোজ মনে করো এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে? এবং এই যে এ বি বাহু রয়েছে তার যে বিপরীত কোণ রয়েছে, সাপোজ মনে করো এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, আমরা জানি না এখন, কিন্তু আমরা এটা জানি যে এ বি এবং এসি বাহুর যে দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য আসলে সমান। তাহলে আমরা বলতে পারি না যে সমান সমান বাহুর যে বিপরীত কোণগুলো রয়েছে সেগুলো আসলে কি হবে? সমান হবে। তাহলে এই যে আমাদের যে এক্স ডিগ্রি রয়েছে এবং ওয়াই ডিগ্রি রয়েছে, এই দুটো আসলে সমান হবে। এবং মোর স্পেসিফিকলি আমরা যদি বলতে চাই, তাহলে যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটি এবং এই কোণটি মূলত কি? সূক্ষ্ম কোণ। দ্যাট মিন্স 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এবং আরও মোর স্পেসিফিকলি বলতে গেলে, যেহেতু এই বাহু, একটি কথা মনে রাখবে, সমকোণী ত্রিভুজ আমি বলছি যে এরকম হতে পারে যে এই বাহু সমান হতে পারে অনেক সময়, আবার এমনও হতে পারে যে এই বাহু সমান নয়, সেটাও আমি আসছি। দুবাহু সমান ধরে নিয়ে এখন আগে জিনিসটিকে ইলাবোরেট করার চেষ্টা করি। দেখো যে এই বাহু যেহেতু সমান, তাহলে এই যে এক্স কোণ এবং ওয়াই কোণ যে রয়েছে এই দুটো কি আসলে সমান হবে, হ্যাঁ, মান সমান হবে। যেহেতু সমকোণ আমরা কি জানি 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অলরেডি একটি কোণ রয়েছে, তাহলে একটি হবে এক্স ডিগ্রি আর একটি হবে ওয়াই ডিগ্রি, এই তিনটি মিলেই কিন্তু 180 ডিগ্রি হবে, তাই নয় কি? তাহলে একটি জিনিস খেয়াল করো তুমি, এটি যেহেতু 90 রয়েছে, তার মানে কি? এখানে এই পাশে লেফট হ্যান্ড সাইডে আমার যদি 180 পেতে হয়, তাহলে এই যে এই দুটো কোণের যোগফল কি? অবশ্যই 90 ডিগ্রি হওয়া লাগবে, নয় কি? অবশ্যই 90 ডিগ্রি কিন্তু হওয়া লাগবে এই দুটো কোণের যোগফল। এবং যেহেতু এই বাহু সমান, তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণের যে মান রয়েছে সেই মান দুটো সমান হবে। তাহলে 90কে আমরা যদি সমান দুটো ভাগে ভাগ করি, 90কে আমরা দুটো ভাগে ভাগ করব সমান সমান, তাহলে 45 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের এই এক্স কোণের মান হবে 45 ডিগ্রি, ওয়াই কোণের মান হবে এক্স্যাক্টলি 45 ডিগ্রি। দ্যাট মিন্স এই যে এটাও 45, এটাও 45 ডিগ্রি। এখন তোমার ধরো মনে করো এরকম হলো, এরকম তো সবসময় হয় না যে এই যে এটিও আসলে একটি কি সমকোণী ত্রিভুজ, এটিও আসলে কি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সো তখন কিন্তু দেখো এই যে ভূমি রয়েছে, ভূমিটা কিন্তু আমাদের যে এই যে উচ্চতা, এটা কি উচ্চতা, হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে কি ভূমি। এই যে উচ্চতা, হ্যাঁ, আর এটা হচ্ছে ভূমি। এখানে সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে এই যে একটি,
এখানে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কোনটি কোনটি? এই যে এই উচ্চতা এবং এই যে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, আর এই যে এটা হচ্ছে কি অতিভুজ। সো তখন আসলে সেই রেশিও অনুযায়ী কি এই কোণের মানগুলো ভ্যারি করবে। সো সাপোজ ধরো এটা এক্স, এটা ওয়াই। হ্যাঁ, এখন যেহেতু এই যে দেখো এই বাহুটি বড়, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের এই বাহুর দৈর্ঘ্যের তুলনায় বড়। সাপোজ এটি মনে করো এ বি সি, তাহলে আমাদের যে এসি বাহুর যে দৈর্ঘ্য রয়েছে অবশ্যই তা এ বি বাহুর দৈর্ঘ্যের তুলনায় বড় নয় কি? অবশ্যই বড়। যে এই যে এ বি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট, তাহলে এই যে এ বি বাহুর দৈর্ঘ্য ছোট, এই যে এ বি বাহুর বিপরীত যে কোণটি রয়েছে সেটি কি? এই যে এ বি বাহুর বিপরীত যে কোণটি রয়েছে সেটি হচ্ছে এক্স। এক্সটা ছোট হবে কোন কোণের তুলনায়? এসি বাহুর দৈর্ঘ্য বড়, তাহলে ওয়াই কোণের যে মানটা সেটা আসলে বড় হবে। কার তুলনায় বড় হবে? এক্স এর তুলনায় বড় হবে। তাহলে এখানে কোণ ওয়াই, দেখো ওয়াই এর মানটা কি হবে? এক্স এর চেয়ে বড় হবে, এই যে গ্রেটার দেন। ঠিক আছে, গ্রেটার দেন। ঠিক আছে, এখন ধরো যদি এমন হয়, যদি এমন হয় যে আমাদের যে এই যে ভূমি রয়েছে, ভূমি আসলে উচ্চতার তুলনায় বড়, তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে ধরো এটা এক্স ধরে নিলাম, এটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে যেহেতু এই যে ভূমির দৈর্ঘ্য বড়, তাহলে ভূমির যে বিপরীত কোণ রয়েছে কোণ ওয়াই এবং উচ্চতার যে বিপরীত কোণ রয়েছে কোণ এক্স, যেহেতু আমাদের ভূমি বড়, ভূমির বিপরীত পার্শ্বে অবস্থিত, ভূমির বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ ওয়াই অবশ্যই কি বড় হবে। কার তুলনায় বড় হবে? কার চেয়ে বড় হবে? এই যে আমাদের উচ্চতার যে বিপরীত কোণটি রয়েছে তার তুলনায় বড় হবে। ঠিক আছে, ঠিক আছে। সো এখন তো আমরা বুঝলাম যে আসলে উচ্চতা কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। ঠিক আছে, আমরা আসলে চাচ্ছি যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, যে অনুপাতগুলো রয়েছে এগুলোকে একটি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, সো আমরা রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে করতে পারি? আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ এ বি সি, নাম দিলাম, এটা হচ্ছে তার সমকোণ। তাহলে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা সমান সমান আমরা কি জানি? সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখন আমাদের এই যে সমকোণী ত্রিভুজটি রয়েছে সেখানে আসলে আমি ধরে নিলাম আমাদের থিটা, হ্যাঁ আমি ধরে নিলাম এই কোণটির মান হচ্ছে থিটা। দ্যাট মিন্স কোণ এ সি বি, কোণটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি দেখো, কোণ এ সি বি, কোণ এ সি বি অথবা কোণ বি সি এ। ঠিক আছে, অথবা আমরা এখানে থিটা ধরে নিয়েছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমি যদি বলি যে কোণ সি এ বি তাহলে কিন্তু হবে না। আমরা সবসময় দেখব মাঝখানে কোন অ্যালফাবেটটা রয়েছে, সি মানে সি যেহেতু মাঝখানে রয়েছে, এই যে মাঝখানে, তাহলে সি কোণকে ইন্ডিকেট করা হচ্ছে। সি যেহেতু মাঝখানে রয়েছে অ্যালফাবেট সি, তাহলে সি কোণকে ইন্ডিকেট করা হচ্ছে। হ্যাঁ, দ্যাট মিনস থিটাকে। সো কোণ এ সি বি বা কোণ বি সি এ বা কোণ থিটা, হ্যাঁ এই যে এই কোণটি, হ্যাঁ সূক্ষ্ম কোণ, অবশ্যই সূক্ষ্ম কোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণের যে বিপরীত বাহু রয়েছে সেটাকে বলা হচ্ছে লম্ব। সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব। ঠিক আছে, বা উচ্চতাও বলতে পারি, একই কথা। সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব। এখন ভাইয়া আমি যদি, আচ্ছা এটা একটু পরে আসছি, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব হবে কি? এ বি। অতিভুজ তাহলে কি হবে? আমাদের যে সমকোণী ত্রিভুজের যে সমকোণটি রয়েছে তার বিপরীত বাহু কি?
এসি, তাহলে অতিভুজ আর কিছুই নয়, অতিভুজ হবে কি এসি, লম্ব হবে এবি। সো সেন্স কি ক্রিয়েট করা যাচ্ছে? সো অতিভুজ হবে আমাদের কোনটি, যেটি আসলে আমাদের এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আর লম্ব হবে আসলে কোনটি, সূক্ষ্ম কোণ। কোন কোণ? সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণের মান সেই কোণকে বলা হয় সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হবে লম্ব, যেটাকে উচ্চতাও বলা হয়ে থাকে। ঠিক আছে, লম্ব। হ্যাঁ, লম্ব। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর লম্ব একই কথাই বোঝায়, কিন্তু আমাদের ধরো ত্রিভুজটি আসলে এরকম হলো। হ্যাঁ, ত্রিভুজটি আসলে যদি এরকম হয়, সমকোণী ত্রিভুজ না হয়, সমকোণী ত্রিভুজ যদি না হয়, তখন কিন্তু আমাদের এই যে উচ্চতা আসলে কি হবে দেখো, এই যে তখন এই দৈর্ঘ্যটাকে বলা হবে তখন কি আমাদের উচ্চতা। হ্যাঁ, কিন্তু যেহেতু সমকোণী ত্রিভুজ, সেহেতু উচ্চতা আসলে যেটাকে বোঝাচ্ছে, লম্ব আসলে সেই একই জিনিসকেই বোঝাচ্ছে। সেজন্যই আমি বারবার বলছি লম্ব বা উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ না হয়ে আমার যদি ধরো এই যে এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ হতো, তাহলে কিন্তু আমাদের উচ্চতা আসলে মিন করতো কি এই যে এই দৈর্ঘ্যটাকে। এখন যদি আমাদের স্থূলকোণী ত্রিভুজ হতো, স্থূলকোণী ত্রিভুজ হতো, এই কোণটা কি, এই কোণটা কি 90 ডিগ্রি অপেক্ষায় কি বড় কিন্তু। হ্যাঁ, তখন আমাদের উচ্চতা হতো আসলে কি দেখো, আমি যদি এটাকে এক্সটেন্ড করি এই জায়গায়, তাহলে এই যে এটা হতো আমাদের উচ্চতা। ঠিক আছে, সো এখন যেটি আসলে বলছিলাম যে আমাদের ধরো এই কোণটি যে রয়েছে, আমি কি সবসময় এই কোণটাকেই থিটা হিসেবে ধরে নিতে পারি? না, আমার যেমন ইচ্ছা। গণিত হচ্ছে ফুটবল খেলার মাঠের মতো। তুমি মনে করবা তোমার কাছে ফুটবল দেওয়া আছে। কি দেওয়া আছে? ফুটবল। তুমি ফুটবল যেভাবে মন চায় তুমি সেভাবে ফুটবল দিয়ে খেলা করবে। তুমি হচ্ছে মেসি, মেসি যেভাবে তোমার খেলতে মন চায় ফুটবল দিয়ে, তুমি এই মাঠের মধ্যে সেভাবে খেলবা, কোনো বাধ্যবাধকতা নেই। এই অঙ্কটি, এই প্রমাণটি এভাবেই করতে হবে, বা ওই অঙ্কটি ওইভাবেই করতে হবে, এমন কোনো কথা নেই। আমার যেভাবে মন চায়, আমার কাছে বল দেওয়া আছে, আমি যেভাবে মন চায় আমি সেভাবে খেলব। ঠিক আছে, সো দেখো এই থিটা, ধরো আমি সমকোণী ত্রিভুজ নেই এখানে আরেকটি। সো এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি। এখন আমি ধরলাম এইটা থিটা, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটা। কলমটা আচ্ছা কি সমস্যা করে, আচ্ছা এটা হচ্ছে থিটা। এখন আমার প্রশ্ন, আমি যদি এইখানে সাইন থিটা যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আসলে কিভাবে করতে পারি? সো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের সূক্ষ্ম কোণ যেটাকে ধরে নিয়েছি থিটা, যেই কোণটিকে আমরা ধরে নিয়েছি থিটা, সূক্ষ্ম কোণ এখানে কয়টা আছে? একটি, দুটি। যেই কোণটিকে আমরা ধরে নিলাম থিটা, যেহেতু আমরা থিটা লিখেছি, এই কোণের যে বিপরীত বাহু রয়েছে, এই কোণের যে বিপরীত বাহু রয়েছে সেটা আসলে লম্ব হবে। আমি যদি এটাকে ইন্ডিকেট করে দেই এ বি সি, তাহলে এ বি হবে আমাদের লম্ব, এবং আমাদের যে সমকোণের বিপরীত বাহু রয়েছে বি সি, সেটি আসলে কি হবে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সো আশা রাখি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমার যখন যেটা মন চায়, থিটা আমি এটাকে ধরি, এটাকে ধরি, ডাজন্ট ম্যাটার। একটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, সাপোজ ধরো মনে করো এই যে সমকোণী ত্রিভুজ, বা এই যে সমকোণী ত্রিভুজ, বা এই যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ,
এটাও সমকোণী, এটাও সমকোণী, এটাও সমকোণী। এখানে কি লম্বটা ভূমির তুলনায় কি বড়, এখানে লম্ব বা উচ্চতাটা কি ভূমির তুলনায় ছোট, এখানে লম্ব আর ভূমি সমান সমান, মানে রেশিও সেম 1:1 ধরে নাও। ঠিক আছে, তিনটি কিন্তু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তিনটি কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন আমাদের সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাদের একটি ডেটা জানা রয়েছে যে এই কোণগুলোর মান 90°। আমাদের এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে, যে কোনো দুইটি ইনফরমেশন, যে কোনো দুইটি ডেটা আমাদের যদি জানা থাকে, আমরা এই যে এই ত্রিভুজের বাকি সব ইনফরমেশন কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। মানে এ ধরো দুইটা ডেটা দেওয়া আছে, সাপোজ মনে করো এই যে এই বাহু যেটা হচ্ছে অতিভুজ, এটা ধরো 6 সেন্টিমিটার দেওয়া আছে, এটা ধরো 5 সেন্টিমিটার দেওয়া আছে। দুইটি ডেটা আমাদের দেওয়া আছে না, এবং আমরা ইনডিরেক্টলি আরও একটি ডেটা কিন্তু জানি যে এই কোণের মান 90°। সো যে কোনো দুইটি ডেটা যদি আমার দেওয়া থাকে, আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে অবশ্যই ভূমির মানটি নির্ণয় করতে পারি না, কি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি না, অবশ্যই কিন্তু পারি। ঠিক আছে, আমরা যে কথাটি আসলে বলছিলাম যে দূরত্ব এবং উচ্চতা যে অধ্যায়টি রয়েছে, হ্যাঁ, সেই অধ্যায়টি আসলে পড়বার যে প্রয়োজনীয়তা, সেটা আসলে কেন আমরা পড়ব, আসলে এটার পিছনে রহস্যটা হচ্ছে অতি প্রাচীন যুগ থেকে, অতি প্রাচীনকাল থেকে আমাদের এই দূরত্ব উচ্চতার যে কনসেপ্টগুলো রয়েছে, ত্রিকোণমিতির অনুপাতগুলো, এগুলো আসলে ব্যবহৃত হয়ে আসছে। কিভাবে সাপোজ তোমার মনে করো এই যে, হ্যাঁ, এই যে ধরো এটা হচ্ছে গ্রাম। হ্যাঁ, সাপোজ ধরো মনে করো এখানে একটি ঘর রয়েছে, হ্যাঁ, কুড়ে ঘর আর কি, কুড়ে ঘর। ঠিক আছে, সাপোজ মনে করো এখানেও ধরো একটি ঘর রয়েছে পাশে, এত বড় না দিই, ওকে, ঠিক আছে। তারপর ধরো এখানে গ্রামে কি থাকে, খড়কুটার ইয়া থাকে, এখানে খড়কুটার টিয়া, হ্যাঁ, খড়কুটা রয়েছে। এখানে ধরো হাঁস মুরগি টুরগি বিভিন্ন জিনিস, এটা হচ্ছে নদীর পাড়। হ্যাঁ, এখানে ধরো কি আমাদের হাঁস ভাই রয়েছে। হ্যাঁ, ধরো এখানে হাঁস আছে, যাই হোক হয়েছে একা। হ্যাঁ, এখানে হাঁস আছে, ঠিক আছে, ধরো মুরগি আছে, গরু ছাগল আছে। আমি আসলে জিনিসগুলোকে তোমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারছো কিনা, ছবিগুলো আঁকার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো কি না, তোমাদের মনে মনে, তোমাদের মাথায়, তোমাদের মনে মনে ছবি অঙ্কন করা যাচ্ছে কিনা, অনুভব করা যাচ্ছে কিনা, সেজন্য ছবিগুলো আঁকা। ছবি ভালো হোক বা খারাপ হোক সেটা মেটার না, কিন্তু এই ছবিগুলো মনের মধ্যে আঁকা যাচ্ছে কিনা, হ্যাঁ, অনুভব করা যাচ্ছে কিনা। সো আমি আসলে কি বোঝাতে যাচ্ছি দেখো, সো এদিকে আসলে স্থলভাগ, হ্যাঁ, এদিকে আসলে স্থলভাগ, এদিকে আসলে স্থলভাগ, হ্যাঁ, এদিকে এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে স্থলভাগ। হ্যাঁ, এটা হচ্ছে জলপথ বা জলের মানে নদী মনে করো, আর এই যে এই পাশটাও হচ্ছে কি স্থলভাগ। হ্যাঁ, স্থলভাগ। হ্যাঁ, এখানে বাড়িঘর আরও ধরো আছে, গরু ছাগল, ওরা ধরো বিভিন্ন ধান ক্ষেত টান ক্ষেত, বিভিন্ন গাছপালা ঘাসপালা এইদিকে রয়েছে, এখানে ধরো ঘাসপালা এইখানে রয়েছে আর কি। ঠিক আছে, ধরো এখানে একটি গাছও রয়েছে, হ্যাঁ, এরকম দূরে, হ্যাঁ, দূরে গাছও রয়েছে। সাপোজ এখানে আরও একটি ধরো গাছ রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এখন এখানে ধরো সূর্যি মামা রয়েছে। হ্যাঁ, সূর্যি মামা রয়েছে আমাদের। আচ্ছা, এখন একটি জিনিস তুমি কল্পনা করো, এই যে আমাদের যে নদীটি রয়েছে, প্রবাহমান যে নদী, হ্যাঁ, পানিটাকে ইন্ডিকেট করলাম,
এই যে প্রবাহমান নদী রয়েছে, নদীর এটা হচ্ছে পাড়। এখন তোমাকে যদি আমি বলা হই ভাইয়া তুমি এই যে আমাদের যে নদীর প্রস্থ রয়েছে না, আমাদের যে নদীর প্রস্থ রয়েছে না ভাইয়া, নদীর প্রস্থ, এই যে দেখো নদীর প্রস্থ, এই যে এতটুকু, এই যে এতটুকু যে কি দূরত্বটা বা দৈর্ঘ্যটা, নদীর প্রস্থ রয়েছে না, এই নদীর প্রস্থটা নির্ণয় করো। তুমি কি করবে? তুমি বলবে যে হ্যাঁ আমার তো অনেক সহজ একটি পথ জানা আছে, যেহেতু এটা হচ্ছে নদীর পাড়, অবশ্যই এখানে কি নৌকা বাঁধা আছে পাড়ে না, এখানে ধরো এই যে নৌকা বাঁধা আছে, এটা হচ্ছে নৌকা। সো আমার কাছে অনেক সহজ, আমি নৌকায় উঠবো, এই যে আমি উঠলাম নৌকায়, এই যে এটা হচ্ছে আমি, মানে তুমি আর কি, এটা এটা হচ্ছে তুমি, তুমি এই নৌকায় উঠবে, নৌকার বইটা বইতে বইতে তুমি ওই পাশে যাবে, এই যে ধরো এখানে একটা দড়ি বাঁধা আছে, তো এইখানে একটা দড়ি বেঁধে নিয়ে তুমি ওই দড়ি ধরে 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 নৌকার বইটা বাইতে বাইতে চলে যাবে, তাহলে এই যে দড়ির দৈর্ঘ্য যতটুকু হবে ওইটাই আসলে কি হবে, নদীর প্রস্থ হবে। ভাই এখন আমি যদি তোকে বলি যে সারা সারা দুনিয়া তো বাদ দিলাম, বাংলাদেশের যত নদ নদী সাগর টাগর আছে সবগুলার প্রস্থ নির্ণয় করো, তুমি যদি এভাবে করতে যাও তোমার সারা জীবন পার হয়ে যাবে ভাই, এই জিনিস করতে যাস না ভাই। তাহলে তাহলে আমাদের আমাদের এই কাজটিকে, আমাদের এই পরিমাপটিকে অতীব সহজতর করবার জন্যই কিন্তু দূরত্ব এবং উচ্চতার যে অধ্যায়টি রয়েছে, তার থেকেও বড় কথা হচ্ছে ত্রিকোণমিতি যে রয়েছে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো দিয়ে আমরা অতি সহজে কিভাবে নির্ণয় করে সেটা আমরা অঙ্কে নির্ণয় করব। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মাধ্যমে আমরা আসলে দ্যাট মিন্স দূরত্ব এবং উচ্চতা, দূরত্ব এবং উচ্চতা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে আমরা আসলে জানতে পারবো। ঠিক আছে, এখন এটা তো গেল একটি প্রয়োজনীয়তা যে কেন আমাদের আসলে এই অধ্যায়টি পড়া উচিত, নদীর প্রস্থ নির্ণয় করতে পারবো। সো জিনিসটি ভিজুয়ালাইজ করা যাচ্ছে আশা রাখি। এখন আমি আরও কিছু এক্সাম্পল দিব এবং তোমাদের মনের মধ্যে, তোমাদের মনের এক কর্নারে, এক কোণায় ছবিগুলো অঙ্কন করবার চেষ্টা করব। কিভাবে দেখো জিনিসগুলো তুমি যখন মনে মনে চিন্তা করে, মনে মনে চোখ যখন বন্ধ করে তুমি যখন দেখতে পাবে সেই জিনিসগুলো পড়তে তোমার কাছে অনেক আনন্দ লাগবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই তো গেল নদীর প্রস্থ। সাপোজ ধরো তোমাকে আরও বলা হলো যে ভাই এখানে একটি, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, মার্কারের হলোটা কি, আহা, এটা হচ্ছে আমাদের ভাই ভূমি, এই যে এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এখানে এখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে ভাইয়া, হ্যাঁ বৈদ্যুতিক খুঁটি রয়েছে গাছের তৈরি, হ্যাঁ গাছের যে খুঁটিগুলো রয়েছে কাঠের তৈরি, গাছের। সো এই যে বৈদ্যুতিক খুঁটি যে রয়েছে এখানে ধরো এই যে এই বরাবর ওই যে দূর দূরান্ত থেকে ধরো বিদ্যুতের তার এসেছে, হ্যাঁ এগুলো বাধাই করা আছে, বাধা আছে ধরো এই জায়গাটায়, আরও আছে দূর দূরান্ত থেকে অনেক অনেক মাইল মাইল দূর থেকে তার এসে এখানে ধরো নট দেওয়া আছে, হ্যাঁ বৈদ্যুতিক যে খুঁটিটি রয়েছে এখানে। হ্যাঁ সাপোজ ধরো এখান দিয়ে মানুষ চলাফেরা করে এরকম আর কি হতে পারে, কারণ কি মানুষের সাথে যেন ওই বৈদ্যুতিক তারগুলোর স্পর্শ যেন না লাগে সেজন্যই কিন্তু খুঁটি ব্যবহার করা। যাই হোক এইসব ব্যাপারে আমরা না যাই, কিন্তু একটু বলার কারণটা হচ্ছে যেন জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা যায়। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো এই যে আমাদের বৈদ্যুতিক খুঁটির যে উচ্চতাটা রয়েছে না, এই উচ্চতাটা নির্ণয় করতে পারি কি আমরা এই অধ্যায়ে স্টাডির মাধ্যমে আমরা জানতে পারবো। এখন তুমি মনে করো, তুমি বলবা যে ভাই আমি তো উচ্চতা নির্ণয় করতে পারবো কিভাবে, ওই যে বানর যেভাবে গাছের উপর উঠে আমি ওইভাবে 1 পা 2 পা 3 পা করে করে এখানে উঠবো, আমার এখান থেকে একটি রশি নিয়ে এখানে বেঁধে ছেড়ে দিব, তাহলে এই যে রশির যে দৈর্ঘ্য সেটাই হবে আসলে কি উচ্চতা। ভাই এভাবে করিস না, দয়া করে এভাবে করিস না। এর জন্যই দূরত্ব এবং উচ্চতা অধ্যায়
উদ্ভাবন করা হয়েছে, তোর এত কষ্ট করা লাগবে না। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ের অঙ্ক করবার মাধ্যমে আসলে এই অ্যাপ্লিকেশনটিও জানতে পারবো যে এই যে বৈদ্যুতিক খুঁটির যে উচ্চতা সেটি আসলে কিভাবে নির্ণয় করা যায় অতীব সহজে। ঠিক আছে, এই গেল আরও একটি অ্যাপ্লিকেশন। আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন ভিজুয়ালাইজ করবার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে আমাদের যে ভূমির যে লেভেল সেটা, ঠিক আছে, তারটা কি পেয়েছিল আছে? আচ্ছা ভাই, মনে কর এটি হচ্ছে তুই যে বিল্ডিংয়ে থাকিস সেই বিল্ডিং, ঠিক আছে, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুফটপ, ঠিক আছে, রুফ কোনটা? এটা। সো আমার এখন কোশ্চেন আসে যে এই যে ভূমি থেকে এই যে রুফটপ, হ্যাঁ, এটার আসলে উচ্চতাটা কতটুকু? এখন তুমি বলবা যে ভাই আমি তো এই যে রুফটপ আছে না, আমি রুফটপে উঠবো, এই যে আমি এই যে এখান দিয়ে একটি দড়ি ছেড়ে দিব, এই যে, তাহলে এই যে এখান থেকে এতটুকু যে দড়ি যে দৈর্ঘ্য রয়েছে এটাই আসলে আমাদের যে বিল্ডিংয়ের যে উচ্চতা সেটা। না ভাই, দরকার নেই, তাহলে আর এই অধ্যায় পড়ার দরকার নেই। তো অতীব সহজ উপায়ে আমরা জানতে পারবো এই অধ্যায় পড়বার মাধ্যমে কিভাবে এই যে আমাদের যে বিল্ডিংটি রয়েছে তার উচ্চতা কত। এই হলো আরও একটি অ্যাপ্লিকেশন। আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন অনুভব করব। সেটা হচ্ছে মিনার আছে না, মসজিদের যে ভবনগুলো থাকে, হ্যাঁ, সেখানে এই যে এরকম মিনার থাকে, হ্যাঁ, মিনার থাকে। এই যে বিল্ডিং, ধরো এটা হচ্ছে ধরো মসজিদের সেই বিল্ডিং, হ্যাঁ, এই যে ধরো আমাদেরকে বলা হলো যে এইখানে একটা মিনার থাকে, হ্যাঁ, এই যে এইরকমভাবে অনেক সময় চাঁদ আঁকা থাকে বা তারা আঁকা থাকে, হ্যাঁ, বা এটা অনেক সময় এরকমও হয়, এই যে এরকম এখানে এরকম থাকে, এই যে এরকম মিনার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মিনার। বা এরকমও থাকে, এরকমও থাকে, বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম থাকে। এখান দিয়ে অনেক সময় এরকম ঘর কাটাও থাকে, এরকম জানলা থাকে ছোট ছোট, ঠিক আছে। সো এই যে মিনার, হ্যাঁ, ভূমি থেকে, এটা হচ্ছে ভূমি, এটুক হচ্ছে বিল্ডিংয়ের উচ্চতা, মসজিদের যে বিল্ডিং রয়েছে, আর এই যে এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত মিনার। সো এই যে মিনারের যে উচ্চতা বা দৈর্ঘ্যটা সেটা আসলে আমরা অতীব সহজে কিভাবে নির্ণয় করে এই অধ্যায়ের মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। হ্যাঁ, এই যে উচ্চতাটা ভাইয়া কিভাবে নির্ণয় করা যায়, মিনারের উচ্চতা। সো অনুধাবন করা যাচ্ছে জিনিসগুলো। এটা হচ্ছে আরেকটি অ্যাপ্লিকেশন ভাইয়া। তারপর ধরো তোমাকে বলা হলো যে এটা হচ্ছে ভূমির যে লেভেল, এখানে একটি কি গাছ রয়েছে, ঠিক আছে। সো আই থিঙ্ক মনে করলাম এটাই সর্বোচ্চ লেভেল গাছের। সো এই যে গাছের যে উচ্চতাটা ভূমির থেকে, গাছের যে উচ্চতা এইচ আছে না, সেটা আসলে কিভাবে নির্ণয় করবো ভাই? অতি সহজ, কিছুই না, গাছে আস্তে 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 উঠবো, উঠে ওই পর্যন্ত চলে যাব, যে দড়ি ছেড়ে দিব তাহলেই হয়ে গেল। ভাই এরকম করিস না ভাই, দয়া করে এরকম করিস না, দয়া করে এরকম করিস না, এগুলো করিস না। অতীব সহজে আমরা জানতে পারবো যে কিভাবে এই অধ্যায় পড়বার মাধ্যমে গাছের যে উচ্চতা রয়েছে সেটা গাছে না উঠেই নির্ণয় করা যায়, ঠিক আছে।
তারপর এই যে বিভিন্ন পাহাড় পর্বত যে রয়েছে রে ভাই এই দুনিয়ায়, এই যে পাহাড়, হ্যাঁ পাহাড় পর্বত যে রয়েছে এগুলোর উচ্চতা, তুই কি এগুলোকে জয় করবি রে? না, এই অধ্যায় পড়বার মাধ্যমে জানতে পারবি যে ভাই কিভাবে এই উচ্চতাগুলো নির্ণয় করা যায় অতীব সহজে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন। সাপোজ আরও একটি অ্যাপ্লিকেশন যদি দে, ধরো তোমাকে এখানে বলা হলো যে এটা হচ্ছে যে মাটির যে লেভেল, ভূমির লেভেলটা, এখানে খড়কুটা আছে না, ধান খড়কুটার যে গোলা বলে গ্রামের ভাষায়, খড়কুটা এই যে এইভাবে থাকে যে এরকম, এখানে খড়কুটা স্টোর করে রাখা আছে। হ্যাঁ ভাইয়া, সো আমাদেরকে যদি বলা হয় যে এই উচ্চতাটা আসলে কত, তুমি কি বেয়ে এখানে উঠবা? কোনো দরকার নাই ভাই, এই উচ্চতাটা অতি সহজে নির্ণয় করাও আমরা শিখবো এই অধ্যায়। সো মোটামুটি আরও যদি কিছু এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন আমরা দেখতে চাই যে কেন আসলে এই অধ্যায় পড়া গুরুত্বপূর্ণ, আমরা আরও এক্সাম্পল নেই। সাপোজ এই যে এখানে যে খুঁটির কথা বলেছিলাম না, যে গাছের কথাও বলেছিলাম, সাপোজ এই যে খুঁটিটা যে ছিল ভাইয়া, দেখ এই যে গাছের যে গুঁড়িটা বা খুঁটিটা ছিল, এটা ধর গতকাল অনেক বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে এটি আসলে এই অবস্থানে নেই। হ্যাঁ, বৈদ্যুতিক খুঁটিটা এই অবস্থানে নেই। এটির অবস্থা আসলে কি হয়েছে, এত ঝড় হয়েছে, এত বাতাস হয়েছে প্রবল বেগে, এটির অবস্থা আসলে ভাই এরকম হয়ে গেছে। আহা, হলো না, আর একটু স্পেসিফিক করবার চেষ্টা করি। এটি আসলে ভেঙ্গে এই যে এখানে এই বরাবর ভেঙ্গে গিয়েছে। হ্যাঁ, ভেঙ্গে এই যে দেখ মাটির যে ভূমি না, এর যে শীর্ষটা, এই যে শীর্ষ, হ্যাঁ এই শীর্ষটাই কিন্তু এসে এই যে মাটিতে আনত হয়েছে, ঠিক আছে, নত হয়েছে। সো ঝড়ের কারণে এটা আসলে একটি নির্দিষ্ট উচ্চতায় ভেঙ্গে গিয়েছে। সো এই উচ্চতাটা কিভাবে নির্ণয় করা যায় সেটাও আমরা এই অধ্যায়ে শিখব। অনেক সময় তোকে বলতে পারে যে ভাই ল্যাম্পপোস্ট থাকে না, ল্যাম্পপোস্ট তোরা তো চিনবি রে ভাই, এরকম না, ল্যাম্পপোস্ট সোজা হবে। এই যে এখানে কি থাকে, বাল্ব থাকে বা টিউবলাইট থাকে, এই যে টিউবলাইট থাকতে পারে বা বাল্ব থাকতে পারে এখানটায়, এখানে চারিপাশে কি ঢাকনা দেওয়া থাকে, হ্যাঁ যেন পানির ছিটা ফোটা না যায়। সো এই যে আমাদের যে ল্যাম্প পোস্টের যে উচ্চতা, এগুলো কিভাবে নির্ণয় করা যায়, এগুলো আমরা আসলে এই অধ্যায়ে শিখতে পারব। ধরো ভাইয়া আরও একটি কথা বলি, আরও একটি অ্যাপ্লিকেশন, এগুলো তো কিছু অ্যাপ্লিকেশন বললাম, আরও কিছু বলি। এগুলো বলবার কারণ হচ্ছে কি, এগুলো যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, ঠিক আছে? সাপোজ ধরো এই যে এটা হচ্ছে তোমার স্কুল ভবন, হ্যাঁ এখানে জানলা টানলা রয়েছে, এখানে জানলা টানলা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ভূমির যে লেভেলটা রয়েছে সেটা। হ্যাঁ, সো তোমার যে মাঠটা রয়েছে সেটা কি আসলে এই যে এতটুকু, হ্যাঁ এতটুকু হচ্ছে তোমার যে মাঠ রয়েছে, হ্যাঁ এতটুকু হচ্ছে তোমার মাঠ। এখন হেলিকপ্টার আসলে নামবার জন্য, ধরো একটি হেলিকপ্টার আসলো, ধরো সৈন্যদল আসলো তোমার যে রয়েছে স্কুলে, হ্যাঁ
কোনো একটা কারণে, ধরো আর্মিরা আসলো কোনো একটা কাজে বা কোনো একটা কারণে, ধরো এই যে এটা হচ্ছে সেই হেলিকপ্টার, হ্যাঁ, এটা হচ্ছে সেই হেলিকপ্টার, হ্যাঁ, এখানে ধরো চাকা রয়েছে, এখানে চাকা রয়েছে। আচ্ছা, সো এই যে হেলিকপ্টারটি রয়েছে, সেই হেলিকপ্টারটি একটি জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে যে দৈর্ঘ্যটা রয়েছে, দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড়। এই দৈর্ঘ্যটা এখানে কিন্তু আমাদের কি হবে না, জায়গা হবে না, সো সে আসলে ল্যান্ড করতে পারবে না। সো তখন দেখা যাবে কি তারা আসলে এখানে একটা দড়ি থাকবে, এখানে দড়ি দিয়ে সৈন্য যে দল রয়েছে তারা আসলে একজন একজন করে, এখানে একটি দড়ি থাকবে, সেখানে বেয়ে 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 নিচে নামবে, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে কি আমাদের স্পেস নেই হেলিকপ্টারটি ল্যান্ড করবার জন্য। তো এই যে হেলিকপ্টারটি এই অবস্থানে থাকবে যখন, তখন কি হেলিকপ্টারটি এভাবে এভাবে আপ ডাউন করবে, আপ অ্যান্ড ডাউন, বা রাইট অ্যান্ড লেফটের দিকে যাবে, রাইট লেফটে যাবে, এরকম কিন্তু না। একটি স্থির অবস্থায় একটি নির্দিষ্ট তার যে পাখার গতি, তখন একটি নির্দিষ্ট গতিবেগ কিন্তু থাকবে। এর ফলে সে আসলে কি ঠিক স্টিল অবস্থায় থাকবে মোটামুটি। স্টিল তো একেবারে বলা যায় না, তারপর ধরে নাও স্টিল অবস্থায় থাকবে মোটামুটি। সো এই যে আসলে হেলিকপ্টারটির যে উচ্চতা রয়েছে ভূমি থেকে যে তার উচ্চতাটা রয়েছে, সে আসলে কত উচ্চতায় রয়েছে, দ্যাট মিনস এইচের মান আসলে কত হবে, এই এইচের মান আসলে আমরা এই অধ্যায় পড়বার মাধ্যমে জানতে পারবো অতি সহজে কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, সো এগুলো আসলে মোটামুটি বলতে গেলে এই অধ্যায়ের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই অধ্যায়ের অ্যাপ্লিকেশনগুলো। এখন এই যে এর জন্যই আসলে এই অধ্যায়টির উদ্ভাবন, দূরত্ব এবং উচ্চতা, যেন আমরা এই উচ্চতাগুলো বা দূরত্বগুলো, যে নদীর প্রস্থগুলো রয়েছে বা বেধ রয়েছে, এগুলো আসলে অনেক সহজেই যেন নির্ণয় করে ফেলতে পারি অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, এখন একটি জিনিস জানা একটু প্রয়োজন, সেটা হচ্ছে আমরা তো অ্যাপ্লিকেশনগুলো জেনে ফেললাম, তাই নয় কি? আচ্ছা, যেটা আসলে এই যে এই বইটি হচ্ছে অনেক আগের বই, এটা হচ্ছে এই যে দেখো 2009-এর, হ্যাঁ 2009-এর বই, এটা হচ্ছে 9-এর বই, দাঁড়াও, নবম দশম শ্রেণীর যেটা বলছিলাম। হ্যাঁ, এটা আসলে কার ছিল? হ্যাঁ, মোহাম্মদ নুরুন নবী খন্দকার স্যারের। হ্যাঁ, মোহাম্মদ নুরুন নবী খন্দকার স্যারের বই ছিল এটা। আচ্ছা, ঠিক আছে। এখন এই বইটিতে একটি ইনফরমেশন আমি পেয়েছি, সেটা আসলে তোমাদেরকে বলে দিই। সেটা আমি তোমাদের যে আপডেটেড যে বইটা, সেটা দেখলাম না। দেখো এখানে আসলে একটি লাইন লিখে আছে, দেখা যায় কি? আমি কি পেন্সিল নিব? পেন্সিল, হ্যাঁ পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নিই। দেখো এই যে এই লাইনটি, এই যে দেখো কি লেখা আছে, যে প্রাচীনকালে আমি যে কথাগুলো বললাম যে অ্যাপ্লিকেশনগুলো আসলে কি কি, সেগুলো তো এখানে বলা আছে। এবং একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এটা মানে জানা থাকাটা ভালো, যে এই যে দেখো একটি যন্ত্র ছিল, হ্যাঁ যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে আসলে কোণ মাপা যায়। আমরা যে এখন চাঁদার মাধ্যমে নির্ণয় করি, তখন আসলে এই যে সেই যন্ত্রটির নাম হচ্ছে সেক্সট্যান্ট। হ্যাঁ, সেক্সট্যান্ট যে যন্ত্রটি রয়েছে, সেই যন্ত্রটির মাধ্যমে আমাদের কোণ পরিমাপ করা হতো। ঠিক আছে, এর থেকে আসলে চাঁদার ধারণাটা আসা, আমরা যে এখন কোণ অতি সহজে নির্ণয় করতে পারি। তাহলে ভাইয়ারা আজকে মোটামুটি এ পর্যন্তই থাকবে। আমি ভিডিওটি আশা রাখি বড় হয়েছে অনেক, কিন্তু যতই বড় হোক আমার কথা হচ্ছে যে তোমাদেরকে জিনিসগুলো ভিজুয়ালাইজেশন পাওয়ার,
ঠিক আছে, ভিজুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি করাই হচ্ছে আমার এই ভিডিওগুলোর লক্ষ্য। ঠিক আছে, কোনো কিছু যখন পড়বে, এই বিশেষ করে ম্যাথ, অবশ্যই মনে 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 ছবিগুলো অঙ্কন করবার চেষ্টা করবে। মনে যখন ছবি চলে আসবে ওটাকে বাস্তবে রূপ দিয়ে দিবে, দ্যাট মিনস খাতায় আঁকা শুরু করবে। তোমার খাতা, তোমার এক্সামের যে স্ক্রিপ্ট হবে সেটা হবে সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। আজ এ পর্যন্ত।